ইন্দ্র, পাপা। সোনামা কেমন আছিস? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। জানিস আজ তোর জন্মদিন, তাই তোকে সারপ্রাইজ দিতে এসেছি। তোকে আজ শপিং এ নিয়ে যাবো, তোর যা যা পছন্দ সব তোকে কিনে দেবো। আচ্ছা, শুধু মেয়েকে শপিং করাতে নিয়ে যাবে, আমার জন্য কিছু আনবে না? আরে তোমাদের দুজনকেই নিয়ে যাবো, তোমাদের দুজনকেই মনের মতো শপিং করাও। এবার হলো তো? ইন্দ্র, ফোনটা এখন রাখো তো, এখন কথা বলার দরকার নেই। 1 মিনিট দাঁড়াও, ধরে নি, নাহলে সারাদিন জ্বালাবে। হ্যালো। ইন্দ্র, তুমি কোথায়? তুমি কি ভুলে গেছো যে আজ আমার ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে? তুমি তো আমাকে বলেছিলে তুমি নিয়ে যাবে। তো তোমার ডক্টর তোমায় ডেকেছে, তো তুমি যাও। আমার কি দায় পড়ছে যে তোমায় দেখবো? তুমি এটা কি বলছো ইন্দ্র? এই অবস্থায় আমি একা কিভাবে যাব? সকাল থেকে শরীরটা ভীষণ খারাপ লাগছে, পেটটাও আজকে খুব ব্যথা করছে। প্লিজ তুমি একটু এসো না। ধুর, সব সময় খালি ঝামেলা। নিজের সব দায় কি আমার উপর চাপাবে? এখন কাজ ফেলে তোমার সাথে আমি যেতে পারবো না। তোমার যদি অতই সমস্যা হয়, ড্রাইভারকে পাঠাচ্ছি, ওর সাথে চলে যাও। রাখছি এখন। চলো, দেরি হয়ে যাচ্ছে। চ। এই নিন স্যার, ম্যাম আপনাকে এই চিঠিটা দিতে বললো। তোমার ম্যাম এখন কি করছে? স্যার, ম্যাম তো বাড়িতে নেই, ব্যাগটা গুছিয়ে কোথায় যেন বেরিয়ে গেল। কোথায় গেলেন কিছু বললেন না। ঠিক আছে, তুমি এখন যাও। ওকে স্যার। ইন্দ্র, আমি চিরকালের মতো তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। তুমি আমার নিঃস্বার্থ ভালোবাসা নিয়ে খেলা খেলেছো। আমি তোমাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছি, অথচ আমার গর্ভে তোমার সন্তান থাকা সত্ত্বেও তুমি অন্য এক মহিলার সাথে সংসার পাতলে। ইন্দ্র, তুমি শুধু আমাকে ঠকাওনি, তুমি তোমার নিজের অনাগত সন্তানকেও ঠকিয়েছো। তাই এই সন্তান নিয়ে আমি দূরে চলে যাচ্ছি। এই সন্তানের ওপর তোমার কোনো অধিকার নেই। তুমি তোমার মিথ্যে জগৎ আর ওই পরিবার নিয়ে সুখে থাকো। ভালোই হলো, কষ্ট করে আমায় কিছু আর বলতে হলো না। যাই, এই সুখবরটা ওকে দিয়ে আসি। কিছু বুঝতে পারছি না, শ্রেয়া রীতিকাকে বাড়িতে একা রেখে পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।